তো আজকে দেখো আমি ভিডিওটা দুপুর থেকে আরম্ভ করছি, আর এখন 12টা বাজে। আর এখানে হোটেল বসিয়েছি, আর এখানে চা বসিয়েছি, একটু চা খাবো। সকালে খেয়েছিলাম, লাল চা খেয়েছিলাম অল্প, আর এখন একটু দুধ চা করবো। আর এদিকে ধরো ঘর দেওয়া পরিষ্কার হয়ে গেছে, আর কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো ছাদে মেলে আসলাম। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর চাদরটা কালকে ধুয়ে দিয়েছি, আর অন্য চাদর আর পাতি নেই। ওই চাদরটা শুকালে পেতে দেবো এখানে, যেতে বের করবো, এতে ধুতে লাগবে। আর কালকে দুটা জ্যাকেট ভিজিয়ে রেখেছি, ওর জ্যাকেট দুটা ধোবো, স্নান যখন করবো তখন ধুয়ে দেবো জ্যাকেট দুটা। আর আজকে রান্না করবো, হোটেল করবো। আর এখানে দেখো আলু, ডিম আর হলো গাজর কেটে রেখেছি, এটা ভাজা করবো। আর ডিম এনেছে, ডিম আমলেট করে তরকারি করবো। আর এখানে কাঁচা কলা ছিল, 3টা কাঁচা কলা ছিল, কেটে নিয়েছি, কাঁচা কলা ভাজা করে নিই। কাঁচা কলা ভাজা করবো, এটাকে একটু একটু হলুদ দিয়ে মেখে রেখেছি, নাহলে কালো হয়ে যেতে তার জন্য রেখে রেখেছি। তো দেখুন চাটা ও এদিকে আসো। এই যে চা তোমার, এই বিস্কুট নিয়ে আনো। রান্না হয়েছে, ডাইল হয়ে গেছে, কাটছি, ভাজা করুন। রান্না করতে আর কত সময়? তোমার লেগে কি সিদ্ধ ডাল লিখুম না রহর ডাল বানাই দিচ্ছি? সিদ্ধ দি করুম না এক সোমবার দিব লঙ্কা ছাড়া? সোমবার খাবে? আমি জানি পায়ের কিরকম ব্যথা করতেছে আমার। তো সেদিন দেখো ছাদে উঠতে গেলে পড়ে যেয়ে, মানে নিচের থেকে সেনকা বালতি হাতে, ক্লিপের ব্যাগ ছিল, আর এক বালতি কাপড় ধুয়েছিলাম, উঠতে গিয়ে পড়ে গিয়েছি। আর পরে আঁঠুটার মধ্যে এত জোরে লেগেছে, আজকে 3-4 দিন হয়ে যাবে। আঁঠুর থেকে মানে আমার পুরো বাউর সাইডটা, মানে কোমর থেকে পুরো ব্যথা করছে, পাটা মানে ভার হয়ে আছে, ব্যথা করছে। কালকেও আবার উঠতে গিয়েছি ছাদে, আবার বালতি নিয়ে পড়লাম নিচে, কি জানি কি হয়েছে, খালি পড়েই যেয়ে। উপর থেকে না পড়লেও হলো, উপর থেকে যদি পড়ি 3 তলার উপর থেকে, তাহলে একদম শেষ, কি শেষ না, আর মাকে আর খুঁজে পাবে না। উপরে সিঁড়িতে একবার নামতে গিয়ে পড়েছিলাম, তো মা ছিল, মা ধরে নিয়েছিল, একদমই হয়। পায়ের মানে বহুত ব্যথা করছে, মলমও দিচ্ছি, কিন্তু ব্যথা কমছেই না, আঁঠুতে লেগেছে না। তো চলো চাটা খেয়ে নিই। রামবটার গুটি আমি সব সুন্দর করে রাখছি একটা বাটির মধ্যে। ওরা খেলবে, খেলার সময় খেলবে, তারপরে বাস যেখানে সেখানে ফেলে রেখে দেবে। আমি সব ঠিকঠাক করে রাখবো। এই যখন নিয়েছে, আমি সব গুটিগুলো কি সুন্দর করে রেখেছি, ওখানে খেলবে, খেলা সুন্দর করে রাখবো এগুলো বাটির মধ্যে। দেখো বাইন্দাটা একদম চিপা বাইন্দাটা, ছেলের সাইকেল আর পাপার সাইকেল। এখানে থাকলে দেখো আসার যাওয়া জায়গায় নেই, চিপা হয়ে যায়, ভাড়া থাকলে যাওয়া হয়। আর এখানে দেখো রান্নাঘরে রেখেছি মেয়ের সাইকেলটা, এটা মেয়েকে স্কুল থেকে দিয়েছিল, তো দুয়ার পরে স্কুল থেকে দিয়েছে, একদিনও মেয়ে চালাতে পারছে না, সাইকেলটা একটু ঠিক করতে হবে। ছাতের উপরে দেখো, ছাতের উপরে মানে যেসব লাগে না এইসব সব সাইকেলের উপরে, তা আজকে সাইকেলটা ছাপা করবে। দেখো তো ছাতা, তারপরে সব কিছু সাইকেলের উপরে। তো সাইকেলের একটু ব্রেকটা ঠিক করতে হবে, ব্রেক একটু পা মারতে হবে, তারপরে অত ছিগাতে হবে চালানো। ঢালে মানে জলটা বেশি হয়ে গেছে, গ্যাস ভরে গেছে। আর এই সাইডে ভাজাটা করে নেবো, কড়াইটা গরম হলে তেল দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। আর ওই দেখো জানলার ওই পাশে তোমাদের দাদা চা খাচ্ছে।
তো ডিমের জন্য দেখো পেঁয়াজটা এখানে কুচি করে নিয়েছি, এটা আমলেটে দেবো। আর এখানে 4টা ডিম আছে। ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে দেবো। আর এখানে ডালটা সম্বাদ দিয়ে দেবো। দেখো ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তো দেখো ভাতটা এখানে বসিয়ে দিলাম, ডিমটা করে নেব। কড়াইটা মেজে নিয়েছি, ডিমটা করে নেব। তো দেখো লাইটার দিয়ে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমলেট করে নিই, তারপরে দিব। তো এদিকে দেখো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো দেখো এক এক করে সবগুলো ডিম আমলেট, 4টেই ডিম আমলেট করে নেব। তো দেখো এক এক করে ডিমটা ছেড়ে দেবো। তো রান্না হয়ে গেছে আমার। ডিম তরকারিটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব। মুছে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে ওদেরকে খাওয়া দিয়ে ভাত দিয়ে দেবো। 2টা বেজে গেছে, ওদেরকে খাবার দিয়ে 2টা 10 হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে ওদেরকে ভাত দিয়ে গ্যাস মুছে, এখানে বাসন আছে দেখো, বাসনগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে রান্নাঘরটা মুছে কাপড় ধোবো, ধুয়ে স্নান করবো। ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, ছেলে তো ভাজা খাবে না। আর এইদিকে দেখো কাঁচা কলাটা ভেজে নিচ্ছি। ফটাফট, তুই খাবি, দিদি খাইবো। তোমার ভাত দিয়ে দেবো? হ্যাঁ চলো উঠো, খাই আনো। তো দেখো ওর জন্য ভাতটা বেড়ে নিলাম। তো ওদের দুজনকে দিয়েছি, পাপড় ভেজে আর একটা পাপড় ভেজে, মেয়ে আধা আমি আধা। ও ভাত খেতে দেরি আছে, পাপড় ভাজা ঠান্ডাই হয়ে যাবে রাখলে। ক্যামেরাটা কিছু আছে। আমার মেয়ে আবার শুকনা পাপড় ভাজা ভালোবাসে, তেলের ভাজা খায় না। আজকে ওর মুড হলো তেলের পাপড় খাবে, ওকে শুকনা দেবে, খুব ভালোবাসে, তেলের পাপড় খেতে চায়। তো তোমরা আমার ভিডিওটা কোথা মানে কোন কোন জায়গা থেকে দেখছো, মানে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আসাম থেকে দেখছো, আসামের বাইরে থেকে যারা দেখছো, তো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো যদি লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার কি হয় না, কথা বলতে বলতে আমি একটু তুলে যাই, জানি তুলনার একটু অভ্যাস আছে। তো দেখো আমি স্নান করে চলে আসলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবে তো কারেক্টটা করে নিচ্ছি।
রাম, ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। তো দেখো মেয়ে বলছে আর দিদি মেয়েরা বলছে আমার মেয়ের আজকে পরীক্ষা শেষ, আজকে মাসির ঘরে যাবে, আজকে শেষ, আজকে যাবে তো যাবে না। তো দিদি বলছে চল একটু গিয়ে ঘুরে আসি। তো তার জন্য দেখো স্নানটা করে একবার ড্রেসটা পরে নিয়েছি। তো যাবো একটু পরেই, চুলাসটা করে রেডি হবো, পরে আমি ড্রেসটা করে নিলাম, তারটা করে নিলাম। আর তার কাছে এনেছি যে তারটা তো ভালো লেগেছে, সিটি গোল্ড মনে হয় শোনা, শোনার মনে হয় দেখি সিটি গোল্ড। তো চেনটা লাগাতে একটু অসুবিধা হয়, পরে দিয়ে দেখো কি সন্ধ্যা হয়ে সন্ধ্যাটা দিয়ে দেবে, সন্ধ্যা দিয়ে তারপরে যাবে। দেখো চুলে একটু শ্যাম্পু করেছি, কেন তেল দিয়েছিলাম মানে পরশু দিন রাতে তেল দিয়েছিলাম, তার জন্য আজকে শ্যাম্পু করে দিলাম। আরে দেখো আমার মা খাওয়া দাওয়া করে আবার মোবাইল দেখছে। আরে দেখো মেয়ের পরীক্ষা শেষ, আজকে মেয়ে আজাদ না রিয়া, টেনশন বড় টেনশন, যেদিন রেজাল্ট দেবে সেদিন নাম্বার দেখবো, তারপরে নাহলে পিঠে ধুলাই পড়বে, ধুলাই বড় টেনশন। মা কি দেখো, শেষ করছে মা কি দেখো, রাধা কো গা কৃষ্ণ কৃষ্ণ দেখছো গান গাচ্ছে না। তো দেখো ওই ঘরে লাইটের আলোটা কম, এই ঘরে লাইটের আলোটা ঠিক আছে। তো দেখো রেডি হয়ে গেছে, কইলাম ড্রেসটা চেঞ্জ করে জিন্সটা পরে না, ঠান্ডা আছে বাইরে, ঠান্ডা লাগবে। তো চলো যাওয়া যাক। কি মাত্র আসলাম বোনের ঘরে, আর বোন দেখো ভাগলোর দিকে, আর এই যে আমার দিদি, আর এই যে সব বসে আছি। আমার বাবা পিঠটা বেকায় ফেলেছে, পিঠটা বেকায় ফেলেছে, পিঠটা বেকায় ফেলেছে। আচ্ছা আচ্ছা উঠাবো না তাই, এই তো ফোরটা পিস বোন লুকিয়ে আছে। পুরো পদ্মা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ দেখাবো না, দেখাবো না। তো এদিকে দেখো আমরা আসলাম বোনের ঘরে, একটু হাসি ধামালি করব, সবে মিলে লগে বড় মাসিও বসে পড়েছে লুড্ডু খেলতে। তো মোবাইলে লুড্ডু খেলছে সবে, তখন দেখো সবাইকে দিয়েছে, আর আমার ছেলে বলছে সিঙ্গারা খাবে না, খায়ও না সিঙ্গারা, সিঙ্গারা খাবে না, দাঁড়া এক মিনিট। তো ছেলে দেখো খাবে না, ও ওখানে বললাম ওকে এখন হরলিক্স করে দেবে, হরলিক্স না পিঙ্কি না কফি, ও দুধ দিয়ে কফি দিয়ে দেবে, আর এখানে কেক আছে, কেক দিয়ে ভুজিয়া দিয়ে খেয়ে নেবে। ও সিঙ্গারা খায় না, সিঙ্গারা খেলে ওর গ্যাস হয়ে যায়। তো বোন দেখো চা বানাচ্ছে, তো কুশলের সিঙ্গারাটা আমি খেয়ে নিই, ঠিক আছে, মাসি দিতেছে। তো সবে দেখো খাওয়া ছেড়ে লুড্ডু খেলবে, আর বড় মাসিও বাচ্চা হয়ে গেছে, ওই দেখো আবার হাই বলছে আজকে দিদি। আচ্ছা ভালো আছি, চলো। চা হয়ে গেছে, তো দেখো এখানে আমরা চা সিঙ্গারা আর ভুজিয়া খেয়ে নেবো। দিদি খা দিছে নিচের গুলা মনে খাবো না, নিচের গুলা চাপা থাকে না, ইয়ে হয়ে যায়। আরে দেখো আমার ছোট্ট ভঞ্জি, আমার ছোট্ট ভঞ্জি, এটা আমার এই ছোট্ট ভঞ্জি। বাবা তুমি বসে আরামসে খাবো, আমরা নিরামিষের দিন কাজে ওইটার থেকে আনি সিঙ্গারা, সবকিছু আমি তো পয়সা থাকলে গরম গরম সিঙ্গারা জিলাপি এখান থেকে আনি। কচুরি পাওয়া যায়, কচুরিও বহুত ভালো লাগে, কচুরি ভালো লাগে, আমার কচুরিটা তো ভালো লাগে, মজা বাপরে। লুড্ডু খেলছে।
ওই শোন না হুম যে নাকি ছক্কা করছে রিয়া হ্যাঁ রিয়াকে বলে, মাসি তুমি মারো না তুমি মারো মাথা দিলে না আমরা চাটা বহুত টেস্টি করে হিন্দিতে কই ঢুকাইছে বাবাটা ঠান্ডা হয়ে তো দেখো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো যাবো গিয়ে একটু পরে ঘরে, ওখানে 8টা কত হয়েছে 5 হইব না, যাবো গিয়ে 8:30টার দিকে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।